Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই ভিডিওতে তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের তৃতীয় অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। প্রশ্ন: শ্রমবাজারের পরিবর্তনে যেসব বিষয় প্রভাবক হিসেবে কাজ করে তা মাইন্ড ম্যাপ আকারে উপস্থাপন করো। কাজের ধরন: এটি মূলত একক কাজ। শ্রমবাজার পরিবর্তনের প্রভাবক: দেখো, শ্রমবাজার পরিবর্তনের প্রভাবক কি কি? বৈশ্বিক পরিস্থিতি, চতুর্থ শিল্প বিপ্লব, স্কিলস গ্যাপ, অফিস অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা। গিগ ইন্ডাস্ট্রি একাডেমিয়া সমন্বয়, শ্রমবাজার মেরুকরণ, গ্রিন জব এবং টেকসইকরণ, গ্লোবালাইজেশন, ডিজিটালাইজেশন। এরপর আরেকটি প্রশ্ন দেখো, আগামীর পেশার জন্য কি কি মৌলিক দক্ষতা ও গুণাবলীর প্রয়োজন হবে তার একটি তালিকা মাইন্ড ম্যাপ আকারে উপস্থাপন করো। কাজের ধরন: এটি মূলত একক কাজ। নতুন মাইন্ড ম্যাপ। পেশার ক্ষেত্রে মৌলিক দক্ষতা ও গুণাবলী: সূক্ষ্ম চিন্তন দক্ষতা, চাপ মোকাবিলার দক্ষতা, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, গাণিতিক ও প্রযুক্তিগত দক্ষতা, যোগাযোগ ও সহযোগিতামূলক দক্ষতা, আত্মসচেতনতা ও আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা থাকতে হবে, সৃজনশীলতা ও উদ্ভাবনীমূলক চিন্তায়ন দক্ষতা, সততা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও নৈতিক মূল্যবোধ। প্রশ্ন: ক্যারিয়ার গঠনের লক্ষ্য অর্জনের কৌশলগুলো মাইন্ড ম্যাপ আকারে উপস্থাপন করো। কাজের ধরন: এটি মূলত দলগত কাজ। ক্যারিয়ার গঠনের লক্ষ্য অর্জনের কৌশল: যেমন কি কি কৌশল তোমার থাকতে হবে? দেখো, নিজের আগ্রহ বা কৌতূহল জানা, অনেক বিষয় নয় একটি দক্ষতা নিয়ে কাজ করা, অল্প করে শুরু করা, অনুশীলনের অদৃশ্য দেয়াল দূরে রাখা, সময় অনুযায়ী দক্ষতা অর্জনের প্রক্রিয়াকে ভাগ করে নেওয়া, ডিভাইস বা অন্যান্য সামগ্রী হাতের কাছে রাখা, একটু সময় বরাদ্দ রাখা, নিজেই নিজেকে মেপে দেখা। নতুন নতুন পেশা সম্পর্কে প্রশ্নোত্তরের মাধ্যমে মাইন্ড ম্যাপ তৈরি। কাজের ধরন: এটি মূলত দলগত কাজ। নমুনা মাইন্ড ম্যাপ: গ্রাফিক্স ডিজাইনিং, প্রোগ্রামিং, সাইবার সুরক্ষা, ডাটা এন্ট্রি, ওয়েব ডেভেলপার। খাত ভিত্তিক নতুন নতুন পেশা, যেমন দেখো, কৃষি খাতের নতুন পেশা কি কি? অভিজ্ঞ কৃষক, পরিবেশ বিশ্লেষক, কৃষি বিজ্ঞানী ইত্যাদি। শিল্প খাতের নতুন পেশা কি কি? যেমন ডিজাইনার, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, রোবট টেকনিশিয়ান, অটোমেশন ইঞ্জিনিয়ার, সাপ্লাই চেইন বিশেষজ্ঞ, প্রকৌশলী, যান্ত্রিক নিয়ন্ত্রক, প্লাম্বার ও পাইপ ফিটার। প্রযুক্তি খাতের নতুন পেশা কি কি? ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ার, সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ, কন্টেন্ট ক্রিয়েটর, অটোমেশন স্পেশালিস্ট। সেবা খাতের নতুন পেশা কি কি? সেবা খাতের নতুন পেশা হলো ই কমার্স বিজনেস, ডিজিটাল মার্কেটিং, হোম সার্ভিস প্রোভাইডার, হাউসকিপিং, ফার্মাসিস্ট, ডাক্তার, কেয়ার গিভার ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।